মাত্র 9 দিনের ব্যবধান, আর সেই 9 দিনের মধ্যেই আমরা দেখলাম আবার জোর ধাক্কা খেল বিজেপি। 9 দিন আগে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করে চলে যেতে, আর দ্বিতীয় আজ আমরা দেখলাম যে 3টে উপনির্বাচনের মধ্যে 2টি জিতে গেল বিরোধীরা, কেবলমাত্র গুজরাটের উপনির্বাচনে জিতেছে বিজেপি। বিশেষ করে বিহারের বাঁকিপুর আসনের দিকে সকলে তাকিয়েছিল। কেন না, এই আসনটির পিছনে 3টি প্রধান কারণ ছিল। এক হচ্ছে নীতিন নবীন, বর্তমান যিনি জাতীয় বিজেপি দলের সভাপতি। তাই এই নীতিন নবীন চলে যাওয়া মানেই যে তার আসনটি ফাঁকা হওয়া মানেই বলতে হবে যে তিনিই হচ্ছেন এই আসনের প্রধান রূপকার। সুতরাং তার আসনকে ঘিরে সকলে তাকে ভেবেছিল যে বিজেপি আবার জিততে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে 3 দশক ধরে যারা এই বিজেপি এই আসনটি জিতে এসেছে। আর তৃতীয়ত কারণ হচ্ছে জেনজি আন্দোলনের পর সকলে তাকিয়েছিলেন, বিশেষ করে রাজনীতিবিদরা তাকিয়েছিলেন যে এই জেনজির আন্দোলনের প্রভাব ভারতীয় রাজনীতিতে পড়ে কিনা। দেখা গেল যে শুধু পড়েনি, বিজেপির জনপ্রিয়তায় প্রচণ্ড হ্রাস ঘটছে। আসলে বিহারের 1 বছর আগে আমরা যে দেখেছি নির্বাচনে রাজ্য বিজেপি সেখানে ব্যাপক ভোটে জিতেছিল জেডিইউকে সঙ্গে নিয়ে, আর আজ সেই জেডিইউ এবং বিজেপির সম্মিলিত প্রার্থী দাঁড়িয়েও তাকে প্রায় 19,000 ভোটে হারালেন প্রশান্ত কিশোর। প্রশ্ন হলো কেন জিতলেন প্রশান্ত কিশোর? তার 2টি কারণ অবশ্যই আনতে হবে। এক হচ্ছে যে প্রশান্ত কিশোর দেখালেন যে বিজেপির আন্দোলনের যে প্রধান যারা ছিলেন গত বিধানসভা নির্বাচনে, মহিলা এবং তরুণরা যারা ঢালাও ভোট দিয়েছিল তাদেরকে পুরোপুরি নিজেদের কোলে টেনে নিতে পেরেছেন। আর দ্বিতীয়ত কারণ বলতে গেলে যে আমরা দেখলাম যে বিহারের উপনির্বাচনে আজ যে সম্রাট চৌধুরী যিনি হচ্ছেন বিজেপির বর্তমান মুখ্যমন্ত্রী, তার জনপ্রিয়তা প্রচণ্ড হ্রাস পেয়েছে। আসলে হবে নাই বা কেন? মহিলাদের যা সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সেখানে পূরণ হচ্ছে না। তরুণরাও আজ বেকার এবং তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাও কিছুই পূরণ করা হয়নি। এর ফলেই আজ ফল দেখা গেল বাঁকিপুরে। এবার প্রশ্ন হলো যে পরপর 2টি ধাক্কা কিভাবে সামলে উঠবে বিজেপি, এটাই এখন দেখার বিষয়।